আলাইকুম, অনেকে জয়েন করে ফেলছে। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? সূচনা আপু কেমন আছো? রোজা আপু, দেবাসুম আপু, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। আজকে আগে লাইভের একটা অ্যানাউন্সমেন্ট করে দেই। যারা আজকে লাইভে সবচেয়ে বেশি কমেন্ট করবে এবং প্রোডাক্টের রিভিউ ওয়াইজ কমেন্ট করবে, আপনি প্রোডাক্ট কোনটা ইউজ করেছেন, কী রকম লেগেছে, কোন প্রোডাক্ট কবে নিয়েছিলেন, কেন ভালো লেগেছে, মানে প্রোডাক্ট রিলেটেড আপনার এক লাইন হলেও রিভিউ থাকতে হবে। এই টাইপের কমেন্ট যারা বেশি করবে তাদের মধ্যে থেকে 3 জন, মানে লাইভের শেষের দিকে 3 জন সবচেয়ে বেশি কমেন্ট যারা করবে তাদের মধ্যে থেকে 3 জনকে আজকে সিরাম গিফট করা হবে। ঠিক আছে, একদম ফ্রি, কোনো রকম পেমেন্ট ছাড়াই আপনি কি হবে, আপনি গিফট পাবেন সিরাম। এবং কোন সিরাম পাবেন আমি বলে দিচ্ছি একটু পরে। সূচনা আপু, কি হয়েছে? সিক কেন? কমেন্ট এসে এসে হুট করে আটকায় যায়, কি একটা বিশ্রী অবস্থা। রোজা আপু, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছো? নূর আপু, হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সো আজকে কিন্তু বেশি কমেন্ট করলে গিফট আসতে, বেশি বেশি কমেন্ট করবা, কে কোন প্রোডাক্ট ইউজ করছো, কিভাবে ইউজ করছো। তাতে করে কি হবে, তুমি তো গিফট পাচ্ছই, অন্য আপুরাও দেখতে পারবে যে তোমার কোন প্রোডাক্ট ইউজ করে তোমার কেমন আর কি বেনিফিট পাইছো। তাতে করে তাদের উপকার হবে। আপু, লাস্ট 3 দিন আগে পাপায়া অয়েলটা এনেছি, এটা আমার ফেভারিট হয়ে গেছে। আপু, এটা আমার নিজেরও ফেভারিট হয়ে গেছে, এত জোস একটা অয়েল। এবং দেওয়ার সাথে সাথে না ইনস্ট্যান্ট স্কিনটা মনে হয় কি যে মানে একটা গ্লাসি একটা লুক হয়ে যায়, পুরো স্কিনটাই কেমন জল করতে থাকে। অনেক অনেক ভালো একটা অয়েল। আমি এর আগে ভ্যাসলিন অয়েলটা ইউজ করছি। ভ্যাসলিন অয়েল তো আসলে ময়শ্চারাইজিং এর জন্য খুব ভালো, এটা খুব মানে ব্রাইটেনিং না অ্যাকচুয়ালি, কিন্তু তোমার এই পাপায়া অয়েলটা একদম ব্রাইটেনিং অয়েল, বোঝাই যায়। তুমি 3 দিন থেকে রেজাল্ট পাবা, খুব ভালো এটা। কানিজ আপু, হ্যাঁ আপু, কেমন আছো? তো আজকে আমাদের মেইন একটা খুশির খবর হচ্ছে যে মায়া আন্টি আমাদের একটা আর কি কাস্টমার, উনি একটু এজড, ওনার নাম মায়া। তো ওনার হচ্ছে স্কিনে প্রায় 7 থেকে 10 বছরের, মানে উনি এক্স্যাক্টলি বলতে পারে না, অনেক বছরের পুরানো মেস্তা ছিল। মানের গাল দুইটা একদম কালচে হয়ে গেছিল। এমনি স্কিন ওনার ফেয়ার ছিল, বাট দুই গালে হচ্ছে একদম মেস্তা পরে মানে পুরা হচ্ছে মনে হচ্ছে এক্সট্রা একটা লেয়ার হয়ে গেছিল, ডার্ক, এত ডার্ক হয়েছে। তো উনি অনেক ডক্টর দেখাইছিল, ইভেন উনি লেজার ট্রিটমেন্ট পর্যন্ত একবার করছিল। মানে যেহেতু লেজার ট্রিটমেন্টে একটু খরচ বেশি, এই জন্য উনি পুরাটা সেশন নিতে পারেনি, বাট উনি কোনো উপকারই পায় নাই। শেষমেশ আসলো আমাদের কাছে, আমাদের মেস্তা প্যাকেজ ইউজ করে আন্টির এত চেঞ্জ আসছে। কালকে রিভিউ পোস্ট করব, রিভিউ মানে আন্টি দিয়েছে, বাট ওটাকে আমরা করতে পারিনি, মানে রিভিউটাকে সুন্দর করে সেট করব তোমাদের রিভিউ আকারে দেওয়ার জন্য। সুন্দর করে ওটাকে হচ্ছে একটু ফ্রেম করতে হবে, সো ওগুলো এডিট করে আমরা সুন্দর করে কালকে পোস্ট করে দেবো। আপু, ফেব্রুয়ারি মান্থের 2 তারিখ সাবান বডি ক্রিম নিয়েছি, এটা বেশি বেস্ট। তাছাড়া কজিক সোপ অ্যান্ড পাপায়া নাইট ক্রিমটাও মে মান্থে নিয়েছি। 3টা প্রোডাক্টই অরিজিনাল বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে 3টা প্রোডাক্ট নিছো আপু, 3টা প্রোডাক্টের মনে হয় যে সবচেয়ে বেশি রিভিউ আমাদের। কজিক সোপের তো কথাই নেই, কজিক সোপ, কজিসান সোপ দুইটাই খুব মানে পপুলার আমাদের পেজের। আবার হচ্ছে তোমার বডি ক্রিমের কথা বলতেছো, স্যাফরন বডি ক্রিম, ওই যে তোমার কি বলে গ্রিন টি বডি ক্রিম আর স্যাফরন বডি ক্রিম, এই দুইটার কম্পেয়ার করলে গ্রিন টি বডি ক্রিম তো ফেভারিটের ফার্স্ট লিস্টে থাকে, মানে আপুদের একদম পছন্দের, যেহেতু এটা আমাদের প্রথম দিককার হচ্ছে বডি ক্রিম, তো সবার অনেক পছন্দের। কিন্তু গ্রিন টি বডি ক্রিমকেও ছাড়াই গেছে স্যাফরন বডি ক্রিম। স্যাফরন বডি ক্রিমের যারা হচ্ছে ইউজার আপুরা কেন যেন স্যাফরন বডি ক্রিম ছাড়া অন্য কিছু ইউজ করতেই চায় না, অনেক পছন্দের হয়ে গেছে স্যাফরন বডি ক্রিম। আর পাপায়া ক্রিমের কথা কি বলবো, পাপায়া আমার অফিসের মানে যে কটা এক্সিকিউটিভ আছে ফিমেল, ওরা ম্যাক্সিমাম মানে যে কজন আছে তাদের মধ্যে
কত বলবো, মানে সবারই অলমোস্ট পাপায়াটাই ফেভারিট। দেখা যায় পাপায়া অলমোস্ট 5-6 মাস ইউজ করার পরে অন্যটাতে আমি জোর করে হচ্ছে ইয়ে করছি যে তোমরা এটা না ইউজ করো, এখন অন্যটা করো, কারণ টানা তো তোমার নাইট ক্রিম ইউজ করা উচিত না। যেটাই তুমি নাইট ক্রিম বলতে কি, একটা নাইট ক্রিম টানা ইউজ করা উচিত না, তোমাকে গ্যাপ দিয়ে ডিফারেন্ট একটা ইউজ করতে হবে। কারণ হয় কি, এক নাইট ক্রিমের সেম ইনগ্রেডিয়েন্ট তোমার স্কিনে কিন্তু সেম ভাবে কাজ করবে না সবসময়। ইভেন নাইট ক্রিমের কথা বললে ভুল হবে, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট, তুমি নাইট ক্রিম হোক, ইভেন শ্যাম্পুও হোক, শ্যাম্পুও দেখবা যে তোমার যদি মানে কোনো ডক্টর রিকমেন্ডেশনে যদি তুমি কখনো কোনো শ্যাম্পু ইউজ করো, উনি তোমাকে 3 মাসের বেশি কোনো একটা শ্যাম্পু ইউজ করতে নিষেধ করবে, বলবে যে এটা ইউজ করবেন 3 মাস, তারপর আপনাকে আবার চেঞ্জ করে দেওয়া হবে। সো প্রতিটা প্রোডাক্টই একটু চেঞ্জ করে করে ইউজ করলে স্কিনের সাথে সেটা দেখা যায় যে মানানসই হয়ে যায়, বা হচ্ছে মানে স্কিনে স্যুট করতে খুব দ্রুত হেল্প করে। আর তা না হলে সেম প্রোডাক্ট তুমি যদি আজীবন ইউজ করো, তুমি কিন্তু সেই প্রথমবারের মতো রেজাল্ট পাবা না। ওই এক ইনগ্রিডিয়েন্ট আর তোমার স্কিনে কত রেজাল্ট দিবে বলো। আচ্ছা, আমি একটু কমেন্টস নেই। আপু মেসেজ যায় না কেন পেজে, মানে কি মেসেজ কেন যাবে না আপু? তুমি কি আমাদের পেজে মেসেজ করেছো, এখানে মেসেজ আসতেছে না এরকম কিছু? স্যাফরন বডি ক্রিমটি এমন পাতলা কেন, আগে তো ঘন ছিল। স্যাফরন বডি ক্রিম আপু যদি পাতলা হয়ে থাকে তাহলে গরমের কারণে, এছাড়া কোনো কারণ নেই আপু। স্যাফরন বডি ক্রিম ঘনই হয়, পাতলা হচ্ছে গরমের কারণে, অতিরিক্ত গরমে ইয়ে হয়ে যাচ্ছে, লিকুইড হয়ে যাইতেছে। আর স্যাফরন বডি ক্রিমে 2-1টা ইনগ্রেডিয়েন্ট একদম হচ্ছে তোমার হার্বাল ইনগ্রেডিয়েন্ট, ধরো টার্মারিকটা ডিরেক্ট ইউজ হচ্ছে, তারপর আরো 2-1টা ইনগ্রেডিয়েন্ট আছে। সো এগুলা যেহেতু একদমই হার্বালটা ইউজ হচ্ছে, এই কারণে একটু পানি ছেড়ে দিতে পারে গরমের কারণে, এছাড়া কোনো সমস্যা নাই, তুমি ইউজ করতে পারবা। হোয়াইটেনিং এর জন্য বেস্ট কোন নাইট ক্রিম, একটু পাওয়ারফুল যেটা হবে। বিলকিস আপু, হোয়াইটেনিং এর জন্য পাওয়ারফুল নাইট ক্রিম আমাদের কোনোটাই নেই, খুবই সরি। পাওয়ারফুল যেটাকে বোঝায় যে একেবারে 2-3 দিন ইমার্জেন্সি হোয়াইটেনিং, ওটা আমাদের কাছে নাই। আমাদের কাছে যেটা আছে, মিনিমাম তোমাকে 10 দিন সময় দিতে হবে আপু। 10 দিন টাইম দিলে তুমি আস্তে 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 স্কিনটাকে ফেয়ার করতে পারবা। সো ওরকম আমাদের মানে ম্যাক্সিমাম নাইট ক্রিম এভাবেই কাজ করে। সবচেয়ে বেস্ট হচ্ছে গোল্ড স্যাফরন, এরপরে মানে আমাদের গ্রিন টি নাইট ক্রিমের তো কথাই নাই, ওটা তো খুবই ভালো। এবং পাশাপাশি আমাদের যেই কয়টা নাইট ক্রিম আছে, আমরা কিন্তু নাইট ক্রিম যে কয়টা সেল করি এখন, প্রত্যেকটাই কিন্তু দেখা যায় যে মিনিমাম, যদি আমি বয়স বলি তাহলে বলবো 3 বছর, মিনিমাম 3 বছর ধরে সেল করতেছি। মানে আমাদের নাইট ক্রিমগুলো ওভাবে করেই আমরা এখনকার যেগুলো আছে সেভাবেই রেখেছি, যেগুলো দীর্ঘদিন ধরে আপুরা রিভিউ দিয়ে আসতেছে যে সব মানে ভালো ভালো ভালো। এবং এর মাঝখানে আমাদের কিছু নাইট ক্রিম আসছিল, ওগুলো ধরো আমরা 6 মাস 1 বছর সেল করে এরপর অফ করেছি, কারণ ওগুলো রিভিউ খুব ভালো পাইনি, কারণ আমরা একদম কন্টিনিউ করিনি। বাট এখনকার যত নাইট ক্রিম আছে সবই ভালো। অলমোস্ট সবচেয়ে ভালো যদি বলো তাহলে তো আমি গ্রিন টির কথাই বলবো, গ্রিন টি সবচেয়ে ভালো, কারণ আমাদের গ্রিন টি আমরা মানে সেই 9 বছর ধরে সেল করতেছি। গ্রিন টির রিভিউ আমাদের মানে পেজে কত লাখ রিভিউ আছে আমি বলতে পারবো না, মানে অনেক অনেক রিভিউ আছে। কমেন্ট একটু তারা কমেন্ট দেখি, কমেন্ট দেখতেছি না। আমিও স্যাফরন বডি ক্রিমের ইউজার, এটা ইউজ করছি, রানিং 4টা হবে এখন। সিভি ক্রিম আছে আপু স্টকে, যে অর্ডার দিয়েছো আপু অনেক আপু, হ্যাঁ পাবা। আর বডি ক্রিমটা কি 4টা চলে এখন, গ্যাপ দিয়ে ইউজ করি, বাট সব থেকে ভালো ইউজ অফ করলে স্কিন কালো হয় না। এক্স্যাক্টলি আপু, স্যাফরন বডি ক্রিমের এটা হচ্ছে সব থেকে ভালো দিক। তুমি কন্টিনিউ ইউজ করছো, ধরো তুমি 1 মাস বা 2 মাস ইউজ করতে পারো নাই, মানে ওটা এমন না, দেখবা মানে অনেক পেজ আছে, আমরা এরকম অনেক হচ্ছে নেগেটিভ রিভিউ দেখি যে আপু একটা প্রোডাক্ট ইউজ করেছি, এরকম 1 মাস ইউজ করেছি, এরপরে ছেড়ে দেওয়ার পরে আবার আগের মতো হয়ে গেছে। না, আমাদের প্রোডাক্ট এরকম হয় না। আমাদের আমরা যেভাবে ইউজ করতে বলি ওইভাবে তুমি যদি কন্টিনিউ করো, অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট তোমাকে 2 থেকে 3 মাস ইউজ করতে হবে। এরপরে যে ছাড়তে পারবা না, বিষয়টা এরকম না। তুমি ছেড়ে দেওয়ার পরে মিনিমাম স্কিন কেয়ারটুকু করো, তাহলে তুমি সেই স্কিনের সেই ব্রাইটনেসটাও ধরে রাখতে পারবা। আবার হচ্ছে তুমি তোমার মানে স্কিনের যে হচ্ছে একটা সুন্দর যে মানে স্কিনটাকে
যে রিপেয়ার করলা বা ড্যামেজ স্কিন যে ড্যামেজ হয়ে গেছিলো সেখান থেকে যে স্কিনটা রিপেয়ার হলো, ওইটা যে তোমার একেবারে একদিনের মাথায় নষ্ট হয়ে যাবে এমন না, ওটা তুমি লং টাইম ধরে রাখতে পারবা। শুধুমাত্র বেসিক কিছু স্কিন কেয়ার করতে হবে। আমি গোল্ড সাফার নাইট ক্রিমটা ইউজ করি, ভালোই কাজ করে আপু, কিন্তু নাইট ক্রিম ইউজ করে দিলে স্কিন আগের মতো হয়ে যায় না আপু। আমাদের নাইট ক্রিম ইউজ করা বাদ দিলে আগের মতো হয় না। হয় কখন, যখন তুমি একেবারে নাইট ক্রিমও বাদ দিবা আর দুনিয়ার মানে যা কিছু স্কিন কেয়ার করতে সব বাদ দিবা, তখন হচ্ছে তোমার আগের মতো হয়ে যাবে। লাইক ধরো তুমি নাইট ক্রিম যেদিন থেকে বাদ দিলা সেদিন থেকে তুমি ফেস ওয়াশও ইউজ করা বাদ দিয়ে দিলা, তুমি কোনো সিরামও দিলা না স্কিনে, ইভেন তুমি এক সপ্তাহ মানে ঘুরে যাচ্ছে তুমি কোনো প্যাক দিতেছো না, তো স্কিনের তো কোনো খাবার লাগবে। এখন তুমি ধরো টানা 20 বছর ধরে ভাত খাচ্ছ, হঠাৎ করে ডক্টর বললো কালকে থেকে আপনি ভাত খেতে পারবেন না। সো হঠাৎ করে কিন্তু তুমি ভাতটা বাদ দিতে পারবে না। হঠাৎ করে যদি তুমি ভাত বাদ দাও তখন তোমার শরীর যতটুকু না অসুস্থ ছিল তার থেকে বেশি অসুস্থ হয়ে যাবে। তোমাকে যে কোনো কিছু আস্তে 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 বাদ দিতে হবে। সেম হয়েছে তুমি একটা প্রোডাক্ট তুমি টানা 1 বছর ইউজ করতেছো, হঠাৎ করে তোমার মনে হলো যে না এটা আমি এখন বাদ দিয়ে দিব, তুমি বাদ দিলা। তুমি আর স্কিনের জন্য ধরো ভাত বাদ দিয়ে তুমি অ্যাটলিস্ট তুমি রুটি খাবা, রুটি না খেলে তুমি ওটস খাবা, ওটস না খেলে তুমি অন্য কিছু খাবা, কিছু তো খেয়ে তোমার বাঁচতে হবে। সেম হয়তো তোমার স্কিনেরও খাবার লাগবে, কিছু তোমাকে স্কিনে দিতেই হবে। একেবারে মানে কিছু না দিয়ে, যেমন গ্রামে যারা থাকে তারা বলে আমরা স্কিনে কিচ্ছু দেই না, মাটি দিয়ে চুল হচ্ছে শ্যাম্পু করি, মাটি মানে এঁটেল মাটি নাকি যেন ওই যে একটু আঠালো টাইপের মাটি দিয়ে নাকি শ্যাম্পু বানায় ফেলে। আমিও দেখছি একটা টাইমে ছোটবেলায় যখন গ্রামে যেতাম এরকম আমিও দেখতাম যে মাটি দিয়ে গোসল করে, ইয়েতে মাথায় শ্যাম্পু করে। সো তাদের লাইফস্টাইল ডিফারেন্ট আপু, ওই চিন্তা করে লাভ নেই। ওইভাবে মাটি দিয়ে কাদা দিয়ে তুমি পারবাও না, তুমি মাটির চুলে রান্নাও করতে পারবা না, আর তুমি ওই স্কিন নিয়ে স্যাটিসফাই থাকতে পারবা না। সো লাইফস্টাইল ডিফারেন্ট, তোমার লাইফস্টাইল তাদেরটা এক হবে না। তোমাকে স্কিনের যত্ন নিতে হবে, ইদার নাইট ক্রিম হোক, নয়তো সিরাম হোক, নয়তো তোমার যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট হোক। তোমাদের গ্রিন টি ক্রিমের কালারটা এবার চেঞ্জ হয়েছে, স্মেলটা আলাদা হতে পারে। গ্রিন টি ক্রিমের এ যাবৎকালে যতগুলো লট আসছে, লট ওয়াইজ একটু কালার লাইট ডিপ হতে পারে, স্মেলটা হয়তো একটু লাইট ডিপ মানে একটু ডিফারেন্ট হতে পারে, এটা আমরা বলেই দিই। এখানে আমরা অস্বীকার করি না যে হতে পারে না, বাট আমাদের ক্রিমের টেক্সচার খেয়াল করবা, টেক্সচার কিন্তু অলমোস্ট আমাদের একই থাকে। আমাদের গ্রিন টি ক্রিম আর বাজারের হয়েছে তোমার ওই চাইনিজ গ্রিন টি ক্রিম, তারপরে অনেক পেজেই সেল করতেছে, কখনোই সেম পাবে না। আমাদেরটা আমাদেরই, আমরাই গ্রিন টি ক্রিমের মানে ইন্ট্রোডিউসার, আমরাই মার্কেটে গ্রিন টি ক্রিম পরিচয় করাইছি যে গ্রিন টি নামে একটা ক্রিম আছে, এটা আমরা পরিচয় করাইছি, আমরাই হচ্ছে এটার অথেন্টিক সেলার। তোমরা আর মানে বাংলাদেশে যেখানেই যাও না কেন, ইভেন মাঝে মাঝে কিছু মুদির দোকানে হয়তো গ্রিন টি ক্রিম পাইতে পারো, কারণ যেহেতু এটার মার্কেট মানে ডিমান্ড অনেক বেশি, হয়তো পাশের দোকানও রাখতে পারে, কিন্তু সেই ক্রিম আর আমাদের ক্রিম তো এক হবে না। এবার চলো আমাদের আজকের সেই মায়াপুর ক্রিম নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের কোলাজেন ডে নাইট। আপু এই ক্রিমটা দিয়ে এবং এটার যে প্যাকেজ, সেই প্যাকেজটা দিয়েই ওনার স্কিনের মেস্তা চলে গেছে, এবং সেটা ছিল 7 বছরের মেস্তা। তো সেটা রিভিউ তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবা, রিভিউ দেখলে পুরো মানে তো আমার মাথা, আমি জাস্ট দেখে আমি ভাবছিলাম যে আসলেও এত সুন্দর মানে সম্ভব, এত দ্রুত। আপু হচ্ছে মাত্র কত 15 দিন ইউজ করছে, তাতেই আপুর অলমোস্ট 95% মেস্তা চলে গেছে। এত সুন্দর চেঞ্জ, মাশাল্লাহ। সো কোলাজেন ডে নাইটের সাথে তোমরা যে কম্বোটা পাচ্ছ ওটা জানতে হলে তোমাকে হচ্ছে আমাদেরকে ইনবক্স করতে হবে। এটার সাথে একটা কম্বো আছে, সো কম্বো পুরোটাই ইউজ করতে হবে। শুধুমাত্র তুমি ক্রিম ইউজ করলে অত ভালো রেজাল্ট পাবা না। তার মাঝে আমি একটা কথা বলে দিই, কোলাজেন ডে নাইট যদিও মেস্তা রিমুভিং ক্রিম, বাট তোমাদের স্কিনে যদি স্পটের সমস্যা থাকে, পিগমেন্টেশন থেকে থাকে, হালকা ছোপ ছোপ দাগ থাকে, তাহলেও তুমি এটি ইউজ করতে পারবা। কোলাজেন ডে নাইটটা কিন্তু তোমার স্কিনের ব্রাইটনেস ধরে রাখার জন্য খুব ভালো কাজ করে। এটা দুবাইয়ের একটা ক্রিম, মেড ইন মালয়েশিয়া যদিও, বাট এটা দুবাই থেকে আমরা ইম্পোর্ট করি। সো দুবাইয়ের এই ক্রিমটা মানে অনেকে দুবাই ক্রিম নামেও সেল করে, দেখবা যে কিছু কিছু পেজ আছে দুবাই ক্রিম নামে সেল করে। তো এইটার আসলে বিশেষ দিক হচ্ছে শুধুমাত্র মেস্তা স্কিনেই যে তুমি ইউজ করতে পারবে এমন না, এটা তুমি তোমার স্কিনের ব্রাইটনেস ধরে রাখার জন্য ইউজ করতে পারবা, বাট অবশ্যই 25+ হতে হবে, এর আগে তুমি এটা দিতে পারবা না।
25+ হলে তুমি কোলাজেন ডে নাইটটা ইউজ করতে পারবা। স্কিন অনেক স্মুথ হয়, অনেক। পোর্স থাকলে কি এটা ইউজ করতে পারবা মানে তোমার স্কিনে স্পট থাকলেই তুমি এটা ইউজ করতে পারবা। আর যদি স্পেসিফিক কোর্সের জন্য যাও তাহলে সিরাম নিতে হবে, ঠিক আছে? এবার আমাদের মেইন যেই সিরাম আজকে গিফট যাবে সেটা হচ্ছে আলফা আরবুটিন সিরাম। তোমরা 3 জন গিফট পাবা তোমাদের রিভিউর উপর বেস করে তোমাদেরকে এটা গিফট করা হবে। আলফা আরবুটিন সিরাম এত ভালো কেন? আর এইটা হচ্ছে মনে হয় আমাদের সিরাম রেঞ্জের মধ্যে সবচাইতে রিজনেবল প্রাইসে সবচাইতে বেস্ট রিভিউয়ের সিরাম হচ্ছে এটা। এটার থেকে কম প্রাইসের সিরাম মানে এত ভালো রিভিউওয়ালা সিরাম আমাদের নাই। কোলাজেন ডে নাইট ক্রিমটা ভালো, বাট কি বললো না, দাঁড়াও দেখি। ক্রিমটা ভালো, বাট এবারে টেক্সচার অনেক শক্ত, মিশতে চায় না। কিভাবে স্কিনে দিব আপু ডে ক্রিমটা? আপু ডে ক্রিমের টেক্সচার যদি তোমার কাছে মানে শক্ত মনে হয়, এটা তো টেক্সচার এমনই হয়, তাহলে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিবা। ময়শ্চারাইজার দিয়ে তারপরে দিবা, মানে ফার্স্টে ময়শ্চারাইজার ফেসে দিবা, এরপরে ক্রিম দিবা। এখনকার সময়ে টেক্সচার নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, টেক্সচার হার্ড, ফেসে মিশতেছে না, তখন বুঝতে হবে আপু কিছু কিছু টাইমে বুঝে নিবা তোমার স্কিন প্রিপেয়ার্ড নাই ক্রিমটা ইউজ করার জন্য। তোমার স্কিনে ময়শ্চারাইজিং লেভেল নষ্ট, মানে ময়শ্চারাইজ না তোমার স্কিন। তোমার স্কিনকে আগে ময়শ্চারাইজার দিয়ে নিবা, তারপরে ক্রিম দিলে দেখবে সুন্দর স্মুথলি মিশে গেছে। ম্যাক্সিমাম আপুরাই ভুল করে, ময়শ্চারাইজার না দিয়েই নাইট ক্রিম দাও বা ডে ক্রিম দাও। ডে হোয়াইটেনিং ক্রিমও যদি দাও, নাইট হোয়াইটেনিং ক্রিম দাও, যেটাই দাও না তোমাকে ময়শ্চারাইজার দিতে হবে। আগে স্কিন ময়শ্চারাইজ করবা, প্রিপেয়ার করে নিবা, তারপরে। আপু র্যাশের জন্য কি ইউজ করো? র্যাশের জন্য স্ক্রাবার আর টোনার। স্ক্রাবার টোনার মাস্ট, এরপরে আদার্স প্রোডাক্ট যা ইউজ করো না করো, আগে টোনার আর স্ক্রাবার তোমাকে ফিক্স করতে হবে তোমার স্কিন ওয়াইজ। আলফা আরবুটিন কোলাজেন সিরাম, এটার মধ্যে কোলাজেন আছে, এটার মধ্যে আলফা আরবুটিন আছে। তিনোটা ইনগ্রেডিয়েন্টই তোমার স্কিনকে এত বেশি ব্রাইট করবে যে তোমার এই সিরামটা যদি রেগুলার ইউজ করো, তুমি নাইট ক্রিম ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই। তুমি ধরো লং টাইম 6 মাস নাইট ক্রিম ইউজ করেছো, এরপরে তোমার মনে হচ্ছে যে না এখন আর নাইট ক্রিম দিব না, এখন স্কিনটাকে একটু রেস্ট দিব, তাহলে কি করতে হবে? তোমাকে একটা সিরাম চুজ করতে হবে, এবং সেই সিরামের মধ্যে আলফা আরবুটিন হচ্ছে একদম সেফ। এটা সবার স্কিনের জন্য সেফ, কোনো রকম হার্মফুল না যে এই ইনগ্রেডিয়েন্ট তোমার স্কিনে ক্ষতি করতে পারে বা এই ইনগ্রেডিয়েন্ট তুমি কন্টিনিউ করতে পারবে না, এমন না। ভিটামিন সিটা যেমন কন্টিনিউ করা যায় না, 3 মাস ইউজ করে গ্যাপ দিতে হয়। রেটিনল তোমাকে গ্যাপ দিতে হবে, বাট কোলাজেন আর আলফা আরবুটিন এগুলো তোমার গ্যাপ দিতে হবে না, এটা তুমি আজীবন ইউজ করতে পারবা। আলফা আরবুটিন একদম সেফ একটা ইনগ্রেডিয়েন্ট স্কিন ব্রাইট রাখার জন্য। তো যারা চাচ্ছ স্কিনকে একটু রেস্ট দিতে, দীর্ঘদিন অনেক রকমের কেমিক্যাল, অনেক রকমের প্রোডাক্ট, অনেক রকমের ফেসিয়াল, অনেক কিছু তুমি স্কিনে ট্রাই করে ফেলছো, এখন চাচ্ছ স্কিনটাকে একটু রেস্টে রাখতে, আর কোনো কিছু দিতে যাচ্ছ না, স্কিনটা মানে চাচ্ছ না যে ড্যামেজ হয়ে যাক আরও বেশি কিছু দিলে, তারা আলফা আরবুটিনটা নিবা। আলফা আরবুটিন এটা থাইল্যান্ডের সিরাম, এই জন্য থাইল্যান্ড বেস বলে কিছুটা রিজনেবল রাখতে পারি। থাইল্যান্ডের প্রোডাক্টগুলো দেখা যায় যে একটু রিজনেবল হয় অন্যান্য কান্ট্রি থেকে, বাট এই আলফা আরবুটিন তুমি যদি আবার দ্য অর্ডিনারি ব্র্যান্ডে নিতে যাও তাহলে তোমাকে 2500 টাকা বলতে হবে। বাট এইটার প্রাইস কত জানো? এটার প্রাইস আমি বলে দিচ্ছি একটু পরেই। এইটার মধ্যে কি কি আছে আমি আবারও বলে দিচ্ছি। এটার মধ্যে আলফা আরবুটিন আছে, এটার মধ্যে কোলাজেন আছে। আলফা আরবুটিন, কোলাজেন এই দুইটাই তোমার স্কিনকে ব্রাইট রাখতে হেল্প করবে। কোলাজেন তোমার স্কিনটাকে লিফট আপ করতে হেল্প করবে, স্কিন ইলাস্টিসিটি ধরে রাখতে হেল্প করবে। আলফা আরবুটিন তোমার স্কিনকে ব্রাইট করবে, স্কিনের আনইভেন টোন হচ্ছে ইভেন টোনে নিয়ে আসবে, পিগমেন্টেশন দূর করবে। আর যাদের স্কিনে কোলাজেন কমে যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের এমনিতেই কোলাজেনের প্রোডাকশন কমতে থাকে, যেই জন্য স্কিন ঝুলে পড়া, স্কিনে হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হওয়া, স্কিনে প্রোডাক্ট স্যুট না করা, এটা কিন্তু কোলাজেন কমার একটা মানে কোলাজেন ডিক্রিজের একটা লক্ষণ যে তোমার স্কিনে কিছু স্যুট করতেছে না। তো তোমার স্কিনে কোলাজেন কমে গেলে তুমি কোনো প্রোডাক্ট দিয়ে শান্তি পাবে না, কোনো প্রোডাক্টই তোমাকে স্যুট করবে না। এটার মধ্যে কোলাজেন আছে যেটা তোমার স্কিনকে এমনভাবে প্রিপেয়ার করবে, অন্যান্য প্রোডাক্টও তুমি তোমার স্কিনে ইউজ করতে পারবে ইজি। চলো একটু ইউজ করে দেখি। এইটার মানে টেক্সচারটা এত বেশি থিক, যেটার কারণে এটা স্কিনটাকে খুব বেশি ময়শ্চারাইজও রাখে।
এটা থিকনেসের কারণে স্কিনকে এটা খুব বেশি ময়েশ্চারাইজও রাখতে হেল্প করে। এত একটা চেক ইনবক্স চেক করছে আপু, ইনবক্সে যারা আছে ওরা চেক করছে আপু। কেমন লাগছে? আলফা আরবুটিনের প্রাইসটা আমি বলে দিচ্ছি। এটা অন্যান্য সব পেজে থেকে আমাদের পেজে প্রাইস খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছি, এই কারণে যে তোমরা মানে অনেক সময় হচ্ছে প্রাইসের জন্য না কিছুই কেনো না, একদম স্কিন কেয়ার ছেড়ে দাও। এই কারণে আমরা কিছু কিছু প্রোডাক্টের প্রাইস একদম রিজনেবল রাখি, যাতে করে অ্যাটলিস্ট তুমি তোমার স্কিন কেয়ারটা কন্টিনিউ করো। সো আলফা আরবুটিনের রেগুলার প্রাইস আমরা রাখি অন্যান্য পেজের সাথে তুলনা করো না, অন্যান্য জায়গায় এটার প্রাইস 1000-এর উপরে, বাট আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি 700 টাকা, 700 টাকা। 700 টাকায় তুমি আলফা আরবুটিন প্লাস কোলাজেনের একটা সিরাম পেয়ে যাচ্ছ। এটা তুমি কন্টিনিউ করলে তোমার বললাম না যে নাইট ক্রিম আর তোমার প্রয়োজন হবে না, নাইট ক্রিম তুমি অফ করতে পারবে, নাইট ক্রিম বাদ দিয়ে তুমি সিরাম কন্টিনিউ করতে পারবে, স্কিনটাকে একদমই ড্যামেজ ফ্রি রাখতে পারবে, স্কিন স্মুথ রাখতে পারবা, ময়শ্চারাইজ রাখতে পারবা এক সিরামে। বাট আবারও বলি, ময়শ্চারাইজ রাখতে পারবা তার মানে এইটা না যে ময়শ্চারাইজার বাদ দিয়ে দিবা, ময়শ্চারাইজার তোমাকে ইউজ করতে হবে, যে কোনো ময়শ্চারাইজার তোমার স্কিনের জন্য রাখতেই হবে। তুমি মানে একটার সাথে হচ্ছে সব পাচ্ছ দেখে ওইটা দিয়েই তুমি দুনিয়ার সব বেনিফিটস পেয়ে যাবে, আসলে তা না। তোমার সিরামের কাজ সিরাম করবে, ময়শ্চারাইজারের কাজ ময়শ্চারাইজার করবে, ফেস ওয়াশের কাজ ফেস ওয়াশ করবে, টোনারের কাজ টোনার করবে, সানস্ক্রিনের কাজ সেম ওয়েতে সানস্ক্রিন করবে। সো তোমাকে প্রত্যেকটা জিনিসই ইউজ করতে ভালো লাগবে। আপু আমার স্কিন অয়েলি, ইউজ করা উচিত, ফেস আগে থেকে ডার্ক হয়ে গেছে, অয়েলি স্কিন কি ইউজ করা উচিত? আপু অয়েলি স্কিনে প্রপার তোমার স্কিন কেয়ার করা উচিত আগে। তো তোমার স্কিনের একটা পিকচার পাঠো ইনবক্সে, আমি দেখে আমি সাজেশন দিয়ে দেবো ইনশাআল্লাহ। ভালো কিছুই মানে তোমার স্কিন দেখতে পারলে আমি ভালো কিছু সাজেস্ট করতে পারবো যেটা তোমার স্কিনের জন্য পারফেক্ট হয়। আপু অর্ডার করেছি, তাড়াতাড়ি ডেলিভারি দিন ইনশাআল্লাহ। আপু অর্ডার করলে ডেলিভারি তাড়াতাড়ি পাবা। ঢাকার মধ্যে আমরা এখন একদিনের মধ্যে ডেলিভারি দিতে পারছি, ঢাকার বাইরে আমাদের সময় লাগছে 1.5 দিন। তো ঢাকার বাইরে 1.5 দিন লাগতেছে এই কারণ হচ্ছে যেহেতু ঢাকার বাইরে পৌঁছাইতে হবে, ওটা তো আর সম্ভব মানে জ্যাম ট্যাম ঠেলে তারপরে তো ঢাকার বাইরে যেতে হবে, এছাড়া তো সম্ভব না। তো ঢাকার বাইরে আমরা 1.5 দিনেরই, ধরো আজকে তুমি যদি অর্ডার করো বিকেলের মধ্যে, তুমি সেটা কালকে সন্ধ্যার মধ্যে পেয়ে যাওয়ার পসিবিলিটি আছে ঢাকার বাইরে। ইভেন আমরা এখন হোম ডেলিভারি দিচ্ছি, তোমরা যারা হচ্ছে বিকাশ করছো, তোমরা যদি সুন্দরবনে চাও সেটাও দেওয়া যাচ্ছে। আর হোম ডেলিভারির ক্ষেত্রে তোমাকে জাস্ট ডেলিভারি চার্জটা হচ্ছে বিকাশ করতে হবে, আর ফুল পেমেন্টটা তুমি ডেলিভারি ম্যানের কাছে করতে পারবে, প্রোডাক্ট চেক করে রাখতে পারবে, ওই সুযোগ আছে। এটার প্রাইস 700 টাকা। আজকে লাইভে যারা সবচেয়ে বেশি কমেন্ট করেছো তাদের মধ্যে থেকে 3 জন আলফা আরবুটিনটা ফ্রি পাচ্ছ, ঠিক আছে? 3 জনকে এটা আমরা গিফট করবো। সো আমি একটু দেখে নিই যে সবচেয়ে বেশি কমেন্ট কার ছিল। আপু বলছে 25 দিন আগে অর্ডার করেছি। আপু কি অর্ডার ছিল? এতদিন তো লাগার কথা না, 25 দিন আগে কি অর্ডার ছিল আপু? একটু প্রোডাক্টের নামটা একটু বলো তো। কিছু কিছু আইডিয়া আমি মাঝে মাঝে কমেন্টে দেখি যে মানে কমেন্টে না সরি লাইভে দেখি যে ভিউ অপশনে আসছে যে আপনি এখন মানে ওয়াচিং দিস ভিডিও,
বাট ওয়াচিং দিস লাইভ। সো আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই, ধরেন এখানে এসে বলছে, এখানে আপু চোখের সামনে হালকা বাদামি কালারের মেস্তার মতো, এর জন্য কোন নাইট ক্রিমটা ইউজ করবো? এমডি সোহান, যদি ভাইয়ার আইডিয়া হয়ে থাকে ভাইয়া আপনি, আমি আসলে আপনার কমেন্ট দেখে তো বুঝবো না কতটুকু মেস্তার অবস্থা, একটু কাইন্ডলি আমাদেরকে একটু ইনবক্স করেন। জাস্ট যতটুকু মেস্তার প্রবলেম অতটুকু পিকচার পাঠাইলেই হবে, আমি জাস্ট মেস্তার কন্ডিশনটা বুঝে আপনাকে সাজেশন দিতে পারবো। সো যারা হচ্ছে লাইভ মানে দেখেন, তারা আবার আমাদের তো দেখেন অন্যান্য পেজে কি মানে ডিফারেন্ট পেজে অনেক আমাদের হচ্ছে আপুরা আছে, তো ওনারা এসে বলে যে উনি আপনার এখানেও দেখে আবার ওখানে যে আপনাকে নিয়ে কমেন্ট করেন, সেটা সমস্যা না। বাট আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা, আপনার যদি আমাকে ভালো না লাগে তাহলে আপনি কেন দেখেন? মানে এই যে আমার লাইফটা দেখতেছেন, আপনার তো আমাকে পছন্দ না, ইভেন আপনি এখান থেকে কিছু কিনেনও না, তাহলে দেখেন কেন? আমি তো এখানে নাচিও না, গাইও না, আমি কাউকে নিয়ে বদনামও করি না, আমি জাস্ট প্রোডাক্ট নিয়ে কথা বলি। তাহলে কি আমার প্রোডাক্টের ডিটেল আপনার শুনতে ভালো লাগে এরকম কিছু, বা আমার সাজেশন আপনার পছন্দ? যদি সেটাই হয়, সাজেশন পছন্দ হয়, প্রোডাক্ট ভালো লাগে, তাহলে প্রোডাক্ট কিনেন না কেন? শুধু শুধু এই যে সময়টা নষ্ট করেন দেখে, এটার কারণটা কি আমাকে একটু জানাবেন প্লিজ। আমি মানে কয়েকটা আইডি দেখলে আমার মাঝে মাঝে একটু হাসি লাগে যে উনি কেন দেখতেছে আমাকে, আমি আসলে রিজন খুঁজে পাই না। আচ্ছা ঠিক আছে, সো আজকের মায়া আন্টির কম্বোটা যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন, কম্বের ছবি সেখানে দিয়ে দেওয়া হবে। ফুল কম্বোটা আমি এখানে দেখাইনি এই কারণে যে আপনার মানে স্কিনের অবস্থা বুঝে কম্বোটা দেখাবো, না হলে দেখা যাবে আপনি হুটহাট করে অর্ডার করে ফেলবেন। আপনার স্কিনের অবস্থা না বুঝে আমি কিন্তু আপনাকে কম্বো দিব না, আপনার স্কিন দেখাতে হবে, দেন আপনি মেস্তা কম্বোটা নিতে পারবেন মায়া আন্টি যেটা ইউজ করেছে। আর বাকিটা হচ্ছে আমাদের আলফা আরবুটিন সিরাম, এইটা আলফা আরবুটিন সিরামটা পাচ্ছেন 700 টাকায়, আজকে 3 জন গিফট পাবে। আমি লাইভ শেষ করে আমি 3 জনের নাম অ্যানাউন্স করে মানে হচ্ছে পোস্ট করে দিব, আপনারা দেখে নেবেন কে কে গিফট পাচ্ছেন। সো আজকের মতো এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন আর নেক্সট লাইভ দেখার জন্য ওয়েট করতে থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফিজ।